দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আগামী দিনে বাংলায় মুখ্যমন্ত্রী কে হতে চলেছে? বিজেপি যদি জেতে তাহলে মুখ্যমন্ত্রী কে হবে? তৃণমূল কংগ্রেস যদি জেতে তাহলে মুখ্যমন্ত্রী কে হবে? আগামী দিনে মমতা ব্যানার্জি কি মুখ্যমন্ত্রী হবে? আবার মুখ্যমন্ত্রী কি মমতা ব্যানার্জি হতে চান? এ নিয়ে আজকের ব্রেকিং নিউজ। আমার সঙ্গে আছেন একজন ব্যক্তি, আমি পরবর্তীতে তাকে দেখাবো। তো আপনারা একটা বিষয় জেনে রাখুন যে আগামী দিনে যেই মুখ্যমন্ত্রী হোক না কেন, যে পার্টিরই হোক না কেন, সেই ব্যক্তিটা যেন ওই কাউয়ে খেদার মতো লোক না হয়। সাধারণ গ্রাম্য ভাষায় যাকে কাউয়ে খেদা লোক বলে, একটা গাছের মধ্যে একটা কাউয়া দেখলে যেমন লোকটা ওই কাউয়াটাকে ঢিল ছুঁড়ে তাড়িয়ে দেয়, সেরকম লোক যেন না হয়। তারা যেন হিন্দু মুসলমান দাঙ্গা করার চেষ্টা না করে, হিন্দু হিন্দু এরকম যেন কথা না বলে, মুসলিম মুসলিম এরকম যেন কথা না বলে, জৈন জৈন এরকম যেন কথা না বলে, খ্রিস্টান খ্রিস্টান এরকম যেন কথা না বলে। দর্শক বুঝে যাবেন আজকের ব্যাপারটা। আমি যে আজকে খবরটি দিতে চলেছি, দেখুন, যেই রাজনীতি করুক না কেন, যেই মুখ্যমন্ত্রী হোক না কেন, যেই প্রধানমন্ত্রী হোক না কেন, সে যদি হিন্দু মুসলমান করে, জৈন খ্রিস্ট করে, ভারতবর্ষে কিন্তু এটার কোনো সংবিধান নেই, এটা করাটা উচিত নয়। যেহেতু এটা সেকুলার দেশ হিসাবে সংবিধানে আছে, যখন হিন্দু রাষ্ট্র তৈরি হবে তখন তো হিন্দুদের এই কথা চলবে, বর্তমানেও চলছে, কিন্তু তবুও সেকুলার সংবিধানকে মেনে চলতে হয়। দর্শক বুঝে যাবেন, আজকে বাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা বড় কথা নয়, কিন্তু বাংলার যে রাজনৈতিক কুপ্রথা, আমি কুপ্রথা বলবো, বাংলার রাজনৈতিক কুপ্রথা, বাংলার যে প্রশাসন ব্যবস্থা একেবারে তলিয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা তলিয়ে গেছে, শিল্প কলকারখানা তলিয়ে গেছে, বাংলার ব্যবসা বাণিজ্য তলিয়ে গেছে, বাংলার চাকরি নেই, যদিও বা কেউ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি নেয়, তারপরে ও চাকরি থাকে না। প্রায় 24,000 26,000 চাকরি তো গেল, আরও যাওয়ার সম্ভাবনা ছিল, তো সেগুলো যাই হোক বেঁচে গেল। এই ধরনের সমস্যাগুলো কিন্তু বাংলার প্রতিনিয়ত চলছে, কয়লা চোর, গরু চোর, ছাগল চোর, ভৈষ চোর, এগুলো বাংলায় আছে। যাতে এই জিনিসগুলো না ঘটে, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। বাংলার মূল উদ্দেশ্য হওয়া উচিত এটা, যেই মুখ্যমন্ত্রী হোক না কেন তার কিন্তু যে মূল দায়িত্ব, মূল কর্তব্য, সেটা কি, সেটা তাকে বুঝতে হবে। আজকে মমতা দিদিকে আমরা সকলে ভালোবাসতাম, তাকে ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছি। আজকে মমতা দিদি কখনো মুসলমানদের ইমাম ভাতা দিচ্ছে, কখনো পুরোহিত ভাতার কথা বলছে, কখনো মহাকাল মন্দির তৈরি করছে, কখনো মসজিদ করার প্ল্যান তৈরি করছে। এই যে আজকে হুমায়ুন কবির, তিনি যে মসজিদটা তৈরি করতেছে, এটার ভিতরে পলিটিক্স আছে, এটা মমতা ব্যানার্জির এখানে কোনো না কোনো ষড়যন্ত্র আছে, আপনারা বুঝে যাবেন। যদি একবার এই হুমায়ুন কবির 10টা 15টা সিট পায়, তবে দেখবেন সে আবার ওই মমতা ব্যানার্জির দলে যুক্ত হবে, কারণ বিজেপিতে তো আর সে আসবে না। বিজেপি তো কিছু পাবেই, এবার বিজেপির ভোট সংখ্যা বাড়বে, এটা 100% গ্যারান্টি। প্রত্যেক বছরে প্রত্যেক ভোটেই বেড়ে চলেছে। 38% থেকে এবার প্রায় 55 থেকে 56% পর্যন্ত হতে পারে। তো এই জিনিসগুলো দেখে আমাদেরকে চলতে হবে, বুঝতে হবে। বাংলার প্রশাসন, বাংলার শাসন ব্যবস্থাটাকে সুশৃঙ্খলভাবে যাতে তৈরি হয়, সেটার দিকে লক্ষ্য রেখে যে কোনো দলেরই মুখ্যমন্ত্রী হোক না কেন, তাকে কিন্তু এগোতে হবে। তো আজকে যে আমি কথাগুলি বললাম, এমনি এমনি কিন্তু বললাম না দর্শক। এই কথাগুলির পিছনে এমন কিছু কথা লুকিয়ে আছে, এমন কিছু রাজনৈতিক পলিটিক্স লুকিয়ে আছে, যেগুলো আপনাদের বুঝতে হবে। আমরা বাংলায় কাকে আগামী দিনে দাঁড় করাবো, কাকে রাখবো, সেটা আপনার দায়িত্ব। আপনি কাকে রাখবেন আপনার দায়িত্ব, আপনার উপর ডিসিশন আপনার উপর নির্ভর করবে। দেখুন, বাংলায় যদি সত্যিকারের একটা সুশাসন ব্যবস্থা আপনারা তৈরি করতে চান, তবে আমি বলবো, আমার উপদেশ এতটুকুই, আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করা উচিত। বর্তমানে আমি রাজস্থানে আছি, রাজস্থান থেকে আমি বলছি, রাজস্থানে প্রত্যেক বছরে সরকার চেঞ্জ হয়। গততে তোমার গেল সরকার ছিল কংগ্রেসের, এবারে বিজেপি সরকার হয়েছে। প্রত্যেক বছরে এখানে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু এখানে সরকার চেঞ্জ হয়। সেরকম কিন্তু বাংলায় করা উচিত। কিন্তু বাংলায় বাঙালি এত বেশি চালাক, বাংলায় যে পার্টি জিতবে সে পার্টি আর নড়বে না, তাকেই বারবার মুখ্যমন্ত্রী বানাতে হবে। যেমন তো 34 বছর জ্যোতি বসু রাজত্ব করে গেছে, তার আগে কংগ্রেস ছিল। যেটা ঢুকবে সেটাই থাকবে, বাংলার কোনো রকম কোনো পরিবর্তন করা যাবে না।
আর যে সমস্ত ওই যে কিছু ওই কি বলি আর কি, ছাগল চোর, গরু চোর, ভেড়া চোর, ভৈষ চোর, এগুলো যারা আছে তারা তো ভাবে যে ওই ওই দলটা যদি আসে তাহলে আমাদের তো মানে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া খুব কষ্ট হবে। তখন তারা কি মনে করে যে না ভাই ও অন্য দল আনা যাবে না, বিভিন্ন ধরনের চক্রান্তের জাল বিছিয়ে দেয়, যার কারণে বাংলায় একটা পার্টি হাঁটতে বহু সময় লাগে। কারণ বাংলার যে মূল জিনিসটা আমি লক্ষ্য করতেছি, বাঙালি জাতিটা অজ্ঞানে ভরা, কুসংস্কারে ভরা। এরা ভালোটাকে ভালো চায় না, নিজের ভালোটাকে ভালো চায় না। একটা কথায় আছে না, ফাঁকতে বলে বাঙালি আলকাতরা ঠোকে, আর কি বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর, খাটকায় আলমারি। বাঙালি কিন্তু শিক্ষিত নয় ভাই, বাঙালির বেশিরভাগ হচ্ছে মূর্খ। এই মূর্খ বাঙালিদের কারণে বাংলা গেছে তেল আনতে, আজকে বাংলাদেশের যে অবস্থা, নুন আনতে তেল ফুরায়। তারপরেও কিন্তু বলছি কি, আমরা 7 সিস্টার দখল করব, আমরা কলকাতা দখল করব, আমরা ভারতবর্ষের বিহার উড়িষ্যাকে দখল করব। ভাই নিজের তো খাবার হাড়িতে চাল দেওয়ার মতো চাল নেই, কিন্তু তবু সে 7 সিস্টার দখল করবে। হ্যাঁ, ভারতবর্ষের মুসলমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করবে। তাদের এক একজনের লেকচার শুনলে একদম মানে কি বলবো আর, বলার মতো ভাষা নেই। তাই দর্শক, আজকে এটা খবরও বলতে পারেন, আবার এটা একটা ডায়লগও আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনাকে আমি যেটুকু বলবো, আগামী দিনে, এখনো তো সঠিক সিদ্ধান্ত নিয়ে বলা যাবে না যে কে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হবে, সেটা তো বলা যাবে না, কিন্তু আগামী দিনে মুখ্যমন্ত্রী একজন এমন ব্যক্তিকে করুন যে যাতে আপনার 100-র মধ্যে 100% আপনার লাভ হয়, জনগণের লাভ হয়, আর পশ্চিমবঙ্গ রাজ্যটার লাভ হয়, দেশের লাভ হয়, জনগণের লাভ হয়, এটা নিয়ে করবে। আমি বলবো না যে তৃণমূল কংগ্রেসই করবেন, কারণ তৃণমূল কংগ্রেস তো ভাই, তৃণমূল কংগ্রেস নেই, আর তৃণমূল হয়ে গেছে কাংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল হয়ে গেছে কাংগ্রেস। কারণ ওই যে বারবার একটা কথা বলি আমি, ওই ছাগল চোর, গরু চোর, ভৈষ চোর, কলা চোর, শিক্ষা চোর, এটা তো কংগ্রেস নেই, এটা কাংগ্রেস। মানে আপনারা হয়তো একটা সিরিয়াল দেখেন নাই, যে সিরিয়ালটা ছিল ক্যাঙ্গারু নামে। ক্যাঙ্গারু নামে একজন ব্যক্তি ছিল, যে পাকিস্তানের আতঙ্কবাদীর হেড। সিরিয়াল ক্যাঙ্গারু নামে একজন ব্যক্তি ছিল। হ্যাঁ, ওই ক্যাঙ্গারু ক্যাঙ্গারু আমাদের পশ্চিমবঙ্গে পয়দা হয়ে গেছে। এই ক্যাঙ্গারুকে একটু মানে উলট পালট করতে হবে। তা সেটা কিভাবে করতে হবে, সেটা দর্শক আপনাদের উপর নির্ভর করবে, আমার বললে তো আর হবে না। আপনার মগজে কি ঢুকতেছে, আপনি কোনটা চান, ভালো চান না মন্দ চান, সেটা আপনার উপর। তবে মগজ ধোলাই করার একটু কাজ আমরাও করি, কারণ মুসলমানরা তো ভাই মাথা মোটা পিঁয়াজ খাওয়া মাথা। মুসলমান চলে আবেগে, মুসলমান সমাজটা চলে আবেগে। মুসলমানের হাতে যদি একবার একটা তরবারি দিয়ে বলেন যে যা ভাই তুই কাট, আমি তোর পিছনে আসি, ও হিরহির করে দৌড়বে, ও পিছন দিকে আর তাকাবে না। চাहे ওর পরিবার ধ্বংস হোক, চাहे দেশ ধ্বংস হোক, চাहे জাতি ধ্বংস হোক, কি হয় হোক, মুসলমান তরবারি নিয়ে যাবে। যদি কাটলে কাটলো, আর না হলে সে নিজের গলাটাই কেটে দেবে, মানে নিজের গলাটাই সে কেটে চলে আসবে। কেটে গেলে তো আর তাকে তো সে মরে গেল, তার তো আর কি। এই মুসলমান সমাজটা চলে আবেগে। আজকে তারা আবেগের বশবর্তী হয়ে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একের পর একটা তাদেরকে বাস দিচ্ছে। বুঝতেই পারতেছে না মুসলমান। কি বলবো ভাই, একটু নিজের দিমাগ বুদ্ধিকে খুলুন মেরে ভাই, মুসলমান ভাই একটু খুলুন নিজের দিমাগ বুদ্ধিকে। মমতা ব্যানার্জির উপর ভরসা করবেন না, মমতা ব্যানার্জি আপনাদেরকে অধরা বাস দিচ্ছে। তাই জেগে উঠুন, অন্য পার্টিকে ভোট দিন, হ্যাঁ বিজেপিকে দিন। আপনার দেশ, আপনার পরিবার, আপনার সবকিছু, এক দেশ এক পরিবার, এক দেশ এক ভাষা, সকলের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করা, এটা তো বিজেপির লক্ষ্য নাকি? তা আপনারা ওই হিন্দুত্ববাদকে, মুসলমানত্ববাদকে মনে করে ওই তোমার কি বলে, মানে রাম মন্দির তৈরি হয়েছে বাবরি মসজিদ ভেঙে, তার জন্যে আপনারা ভোট দিচ্ছেন না। কিন্তু আপনারা যে নিজের পায়ে নিজে কুড়োল মারছেন, এটা কোনোদিন বুঝতে পারলেন না। তাই মুসলমান ভাইদেরকে বলবো, আবেগ ছেড়ে দিয়ে একটু বুদ্ধি লাগান, আর পরিবারকে শিক্ষিত করার চেষ্টা করুন, ছেলে মেয়েকে শিক্ষিত করান। ওই আল্লাহু আকবার বলে কোনো লাভ হবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।